বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমরা গত ক্লাসে পড়েছিলাম তানভিনের পরিচয়, তানভিনের সঠিক উচ্চারণ এবং তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। দুই জবর এবং দুই জের এই অনুশীলনটা আমরা শেষ করেছি। আজকে আমরা পড়বো দুই পেশের অনুশীলন। জি, আমরা যেহেতু দুই জবর এবং দুই জেরের অনুশীলন পড়েছি, তাহলে তো আমরা এই যে দুই পেশের অনুশীলনটা নিচ থেকে পারার কথা। তো সেই জন্য আমি বলবো আপনারা একটু বলেন দেখি এটা কি, যেটা আমি মার্ক করতেছি। উচ্চারণটা করেন, এটার বানান করেন ইমপেশ এটা। মু জি, মিম পেশ মু। তারপরেরটা, মু জি তারপরেরটা। মিম দুই পেশ মুন জি মাশাল্লাহ, বুঝতে পারছেন আপনারা। মিম পেশ মু, মিম দুই পেশ মুন। মু মুন, একসাথে বলবেন মু মুন, মু মুন, মু মুন। জি, আমি আপনাদেরকে এক লাইন বলে দিই, তারপরে এই পুরো অনুশীলনটা আমি আপনাদের থেকে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। জি, একটা লাইন আমি বলে দিই যেন আপনাদের বুঝতে সহজ এবং পড়তে সহজ হয়। জি, মিম পেশ মু, মিম দুই পেশ মুন, মু মুন। বা পেশ বু, বা দুই পেশ বুন, বু বুন। ওয়াও পেশ হু, হু উ, ঠোঁট গোল হবে। ওয়াও পেশ হু, ওয়াও দুই পেশ হুন, হু হুন। ফা ফা ফা, উপরের দাঁতের আগা এবং ঠোঁট, নিচের ঠোঁটের প্যাট। ফা ফা। ফা পেশ ফু, ফা পেশ ফু। ফা দুই পেশ ফুন, ফুন ফুন। ফু ফুন, ফু ফুন। সা পেশ সু, সা দুই পেশ সুন, সু সুন, সু সুন। জি, তারপর হচ্ছে জাল পেশ জু, জাল দুই পেশ জুন, জু জুন, জু জুন। জাল পেশ জু, জাল দুই পেশ জুন, জু জুন। জি, তারপরে দুই লাইন দুই লাইন করে পড়েন। একজনের প্রথম দুই লাইন পড়েন, এখান থেকে পড়েন, ল থেকে। আমি যেভাবে পড়ছি আর কি সেভাবে পড়েন। জদ পেশ জু জদ জদ দুই পেশ জুন জু জ, জুন জি, জদ, ল, ল, ল। জ পেশ জু, র দুই পেশ জুন, জু জুন। জু জুন জি, জা পেশ জু জা দুই পেশ জুন জু জুন সিন পেশ সু সিন দুই পেশ সুন সু সুন সদ পেশ সু সদ দুই পেশ সুন সু সুন তা পেশ তু তা দুই পেশ তুন তু তুন তা জি, পেশ তু তা দুই পেশ তুন তু তুন দাল পেশ দু দাল দুই পেশ দুন দু দুন ত পেশ তু ত দুই পেশ তুন তু তুন তু তুন জি, জি, তারপর আরেকজন বলেন এখান থেকে। জি, র র পেশ রু র দুই পেশ রুন রো রুন জি, নুন পেশ নু নুন দুই পেশ নুন নৌ নুন নু নুন, ঠোঁটটা লাম গোল করে, নু নুন। নু নুন লাম পেশ লুন লাম দুই পেশ লুন লু লুন দত পেশ দৌ দত দুই পেশ লুন দো দুন দু, দু একটু ইয়া মোটা করে, পেশ দু দুন। দো দো দুন ইয়া পেশ ইউ ইয়া দুই পেশ ইউন ইয়া ইউন ইউ, ইউ ইউন। সিন ইয়া পেশ পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউন। ইউ ইয়া পেশ ইউরন শিন পেশ শিন পেশ শু শিন দুই পেশ শুন শৌ শুন জি, জিম পেশ জু জিম দুই পেশ জুন জু জুন কাপ পেশ কু কাপ দুই পেশ কুন কু কুন জি, কফ পেশ কু কফ দুই পেশ কুন কু কুন খ পেশ খু খ দুই পেশ খুন খু খুন জি, অইন অইন পেশ ও অইন দুই পেশ অউন অউন জি, হা তার, পেশ হউ হা দুই পেশ হুন হু হুন না এটা হচ্ছে হু, হু।
কোনটা বলতেছেন, এটা নাকি এটা? এই টিক চিহ্ন যেটা দিচ্ছেন এটা প্রথমটা প্রথমটা উপরে উপরে। এই যে এটা? হ্যাঁ হ্যাঁ জি জি বলেন। জি। হ্যাঁ, তারপর এলেন কামাল ভাই, বলেন তারপর এলেন। আইন পেশ উ, আইন দি পেশ উন, উ উন, উ না, এটা হচ্ছে উ। হা উ পেশ একদম হু, গলার শেষ আদি থেকে পেশ উ। আ- আইন পেশ উ, আইন দি পেশ উন, উ উন, জি বলেন। হামজা পেশ উ, হামজা দি পেশ উন, উ উন, জি জি তারপরে দেখেন, তারপর আমি দুইটা শব্দ বলে দেবো, তারপর আপনারা ইনশাল্লাহ পড়বেন। দেখি আপনারা কতটুকু পারছেন বা শিখছেন আর কি। দেখেন এটা আমি বলে দিচ্ছি, এটা এবং দ্বিতীয়টা। ওস্তাদ একটু জুম করে দেন, ওস্তাদ একটু জুম করে দেন লেখাটা, জি একটু জুম করে দেন লেখাটা। আচ্ছা, ঠিক আছে। জি ওস্তাদ জি। জি দেখেন, এটা আমি বলে দেবো, এটা আমি বলে দেবো, দুইটা আমি বলে দেবো, আপনারা ইনশাল্লাহ বলবেন পরের গুলো। কিভাবে বানান করে বলতেছি সেভাবে আপনারা বলবেন, সেম এভাবে বলবেন। জি প্রথমটা, হামজা পেশ উ, ফা পেশ ফু, উফু, উফু। কফ দুই পেশ কুন, উফু কুন, উফু কুন। এখন এগুলো কিন্তু আমরা বানান করে পড়তেছি, সামনের দার্স গুলাতে কিন্তু আমরা আর বানান করে পড়বো না, সরাসরি পড়বো। এই জন্য এখান থেকেই শিখে যেতে হবে, যেন সামনের পড়াগুলোতে আমরা সুন্দর করে পড়তে পারি। হামজা পেশ উ, ফা পেশ ফু, উফু। কফ দুই পেশ কুন, উফু কুন। হামজা পেশ উ, হামজা পেশ উ, কাফ পেশ কু, উকু। লাম দুই পেশ লুন, উকুলুন, উকুলুন। জি তারপর এটা আপনারা একটু বলেন। হা পেশ হু, র পেশ রু, ওহু, ওহুরু, হা পেশ হু, র পেশ রু, হুরু, মিম দি পেশ মুন, হুরুমুন, আইন জবর আ, দত পেশ জু, আজু, দাল দি পেশ দুন, আজুদুন, আজুদুন, কব পেশ কু, দাল পেশ দু, কুদু, সিন দি পেশ সুন, কুদুসুন, উ কু, কুদুসুন, কুদুসুন, কুদুসুন। কুদুসুন, কব পেশ কু, দাল পেশ দু, কুদু, সিন দি পেশ সুন, কুদুসুন, জি বা তারপরে পেশ বু, জি বলেন। বা পেশ বু, কোথায় বা, এটা বলেন, এটা কি? ও নুন পেশ নু, নুন জি পেশ নু, খেয়াল করতে হবে। জি নুন পেশ নু, কাপ পেশ কু, নুকু, রদি পেশ রুন, নুকুরুন, জি খ বলেন এটা। পেশ খু, খ খ পেশ খু, সিন শিন পেশ সু, খুসু, বা দুই পেশ বুন, খুসুবুন, জি খুশুবুন, সুন্দর মাশাল্লাহ। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম দুই পেশ রুন, রুসুলুন, সিন পেশ সু, র পেশ রু, সুরু, র দুই পেশ রুন, সুরুরুন, জি হা পেশ হু, বা পেশ বু, হুবু, কাব দুই পেশ কুন, হুবুকুন, হুবুকুন, জি তারপর আরেকজন বলেন, আশরাফুল আলম ভাই বলেন। সদ, সদ এখান থেকে পেশ বলেন। সু, সদ পেশ সু, হা পেশ হু, সোহু, সাদি পেশ ফুন, সোহফুন, জি সুহুফুন। জি কফ, সোহফুন, কফ পেশ কু, না কফ না তো, এটা কি? এটা কফ কা, না তো, এটা কি?
কাফ 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 জি কাফ পেশ কু, তা পেশ তু, কুতু বা দুই পেশ বুন, কুতুবুন, কুতুবুন। কুতুবুন। হা হামজা পেশ উ, জাল পেশ জু, উজু। জি নুন দুই পেশ নুন, উজুনুন। জি হা পেশ হু, হা পেশ হু, কফ পেশ কু, হকু বা দুই পেশ বুন, হকুবুন। জি সুন্দর। সিন তারপর পেশ সিন পেশ সু, বা পেশ বু, সুবু। লাম দুই পেশ লুন, সুবুরুন। জি তারপরটা বলেন, তারপর সুবুরুন। লাইনে বলেন, এটাও বলেন, এখান থেকে বলেন, এই লাইনটাও বলেন। সা 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 পেশ সু, লাম পেশ লু, সুলু। সা 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 দুই পেশ সুন, সুলুসুন। জি সিন 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 জবর সা, সিন জবর সা, বা পেশ বু, সাবু। সাবু, দ্রুত সাবু হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। সাবু, সাবু। সাবু। জি আইন দুই পেশ আউন, সাবউন। সাবুউন। সাবউন। জি হ হ পেশ হু, হা পেশ হু। না, হা না, এটা এটা কি, এটা হা না, এটা কি? উম, মিম। জি এটা হচ্ছে মিম। জি বলেন। হা পেশ হু, মিম পেশ মু। খ, এটা হা হু না, খ। সরি সরি হু, হুমু হুমু। ডাক্তার মিশে দেন। হুমু রুন। জি র দুই পেশ রুন, হুমুরুন। হা পেশ হু, মিম মিম পেশ মু, হুমু। রা র দুই পেশ রুন, হুমুরুন। জি শিন শিন পেশ শু, হা পেশ হু, শুহু। শুহু বা দুই পেশ বুন, সহুবুন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আজকে আমরা এই দার্সটা পড়লাম, এটা হচ্ছে তানভিনের সর্বশেষ দার্স, অর্থাৎ দুই পেশের অনুশীলন ছিল, দুই পেশের অনুশীলন, এটা আমরা পড়ে তানভিনের অধ্যায়টা আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো আমরা সূচিপত্রটা একটু দেখি, আমার সূচিপত্রটা কি দেখতে পারতেছেন? জি জি একটু দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি সূচিপত্র আমরা একটু দেখি। প্রথম আমাদের ছিল হচ্ছে আরবি হরফ বা বর্ণের পরিচয়টা আমরা পড়েছি, যৌগিক বর্ণমালা, বিচ্ছিন্ন বর্ণসমূহ পড়েছি, হরকতের পরিচয় পড়েছি, তানভিন ও পড়া শেষ। তার মানে এখানে আহ মার্ক করা যে ইয়েগুলো আছে, মার্ক করা যে সূচিগুলো আছে, এগুলো থেকে তিনটা কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। আরবি হরফের পরিচয়, হরকতের পরিচয় এবং তানভিনের পরিচয়। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই পিছনের পড়াগুলো একটু দেখে আসবো, 1 থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত। এই যে 1 থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা একটু দেখে আসবো ইনশাল্লাহ। 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত দেখে আসবো। আরবি বর্ণ কাকে বলে, আরবি বর্ণের পরিচয় যেন মুখস্থ বলতে পারি। হরকত কাকে বলে, হরকতের পরিচয়। হরকত যেন কোনো হরফে যদি আমরা জবর দিতে বলি সেটা যেন দিতে পারি, জের দিতে বললে যেন দিতে পারি। তানভিনের পরিচয়, তানভিন কাকে বলে। এই পড়াটা শুনে, এই পড়াটা ভালো করে আয়ত্ত করে পরের পড়াগুলো ইনশাল্লাহ আমরা আমরা যাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে যেই তিনটা পড়া আমাদের গেছে অলরেডি, হরফ, হরকত এবং তানভিন, এটা হচ্ছে মূলত আরবির মূল বলতে পারেন আপনি। এর বাইরে যা আছে ওগুলো একটু আরবিকে সুন্দর করার জন্য একটু মিলাবেন কিভাবে। ওই সুকুন আছে একটা, এটা আর কি, এই যে সুকুন বা জজম, এটা 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 পড়ে ফেললে মনে করেন আপনি পড়ে ফেললেন সব কোরআন শেষ। আর দুই একটা জিনিস আছে, এগুলো হচ্ছে যে আপনি কোরআনটাকে কিভাবে সুন্দর করে পড়বেন, আরো সুন্দর করে পড়া যায় কিভাবে, কোন শব্দকে দুইবার উচ্চারণ করতে হয় কিভাবে, এগুলো খুব কম আসে, কিন্তু মূল হচ্ছে এই কয়েকটা বিষয় আর কি। তার মধ্যে তিনটা অলরেডি আমরা পড়েই ফেলেছি, হরফের পরিচয় আমরা পড়েছি, হরকতের পরিচয় পড়েছি এবং তানভিনের পরিচয় পড়েছি আলহামদুলিল্লাহ। তো আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনারা এই তিনটা বিষয় পড়ে আসবেন। বুঝতে পারছেন কথা? জি
একদম হরফ কাকে বলে, হরকত কাকে বলে, তানভিন কাকে বলে। পিছনে যে পড়াগুলো আছে এগুলা এগুলা না দেখলে হবে, সমস্যা নেই। এই যে আপনার এই যে ইয়াগুলা, যৌগিক বর্ণগুলা, যৌগিক হরফগুলা, এগুলো না দেখলেও হবে, সমস্যা নেই। কিন্তু হরফ কাকে বলে, হরকত কাকে বলে, তানভিন কাকে বলে, এটা যেন আপনি বলতে পারেন, এবং তানভিন দিলে, হরকত দিলে যেন আপনি চিনতে পারেন হরফগুলা, এভাবে পড়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এভাবে একটু গুরুত্ব দিয়ে পড়ান ইনশাল্লাহ। আমাদের ক্লাসটা শেষ হতে হতে আপনি কোরআন দেখা দিলে আপনি কোরআনটা পড়তে পারবেন ইনশাল্লাহ। কোরআনটা কমপক্ষে আপনি বানান করে হলেও আগাইতে পারবেন, পড়তে পারবেন। বানান করে একবার পড়ার পর আপনি নিজে নিজে রিডিং করতে পারবেন আর কি। আর কোরআনে যখন আপনি এক এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা বানান করে পড়বেন, তখন দেখবেন আর বানান করে পড়তে হবে না, তখন দেখবেন আপনি এমনি পড়তে পারতেছেন। বুঝতে পারছেন আর কি? পিছনে আমাদের অনেক মাসক আছে, অনেকগুলো আপনার শব্দ আছে যেগুলো পড়লে আপনি কোরআন ওই যে আর বানান, এই দেখেন এগুলো পড়লে আর বানান করা লাগবে না। এগুলো যখন আপনি পড়বেন তখন আর বানান করা লাগবে না। বুঝতে পারছেন? জি জি। এই জন্য গুরুত্ব দিয়ে একটু অবশ্যই পড়বেন। এবং একটু সময় বের করে, ওই যে বলেছিলাম সালাতের আগে পরে একটু সময় বের করে ইনশাল্লাহ পড়বেন, পড়ার চেষ্টা করবেন, গুরুত্ব দিবেন। তাহলে ইনশাল্লাহ আপনি সুন্দরভাবে কোরআন, আমরা ক্লাস শেষ করা অবধি আপনি কোরআন পর্যন্ত পৌঁছে যেতে পারবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আজকের ক্লাসটা, ছিল খুব সংক্ষেপে শেষ করতেছি আর কি। একটু শারীরিকভাবে অসুস্থ, দোয়া করবেন। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা শেষ করে দিই নাকি? জি। জি ইনশাল্লাহ। কোনো কিছু জানার থাকলে, জিজ্ঞাসা করা থাকলে আপনার হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ জিজ্ঞাসা করেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।